ঠাকুরজি চিঠি লিখেছে অমর্ত্যকে, কিন্তু সেই চিঠি পোস্ট করলো কে? না, সে তো একা হাতে সব কিছু সামাল দিতে পারে না। যে ঠাকুরজি আমাকে সব কথা বলে, কই কই আমাকে তো এরকম কথা কিছু বলেনি জেঠাবাবু। সেই চিঠিখানা আমার কাছে আছে, তুমি কি দেখতে চাও বড় বৌমা? হ্যাঁ জেঠাবাবু, চিঠিখানা আমায় একবার দিন তো দেখি। উমা, হ্যাঁ তাই তো, নিজের হাতে একটা কেটে কুটে কে একটা লিখেছে তো, কিন্তু চিঠিটা পোস্ট করলো কে? বড় বৌমা, কে আছে একটু পড়ো না দেখি, একটু শুনি শুনি পড়ো না। প্রিয় ছাড়, ছাড় তুমি আমাকে ভুলে যে। আমার খুব কষ্ট হয় আমার নতুন ছাড়ের জন্য। তুমি আমাকে ছেড়ে যেও। ছাড়, আমি তোমাকে ভালোবাসি না। আমি ঠিক করেছি যে তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি নতুন ছাড়কে বিয়ে করব। নতুন ছাড় আমায় শুধু গান শেখায় না, সে বলেছে আমাকে বিয়ে করবে। তুমি যদি না ছাড়ো আমাকে, তাহলে আমি পুলিশকে বলে দেব। পুলিশ তখন তোমাকে খুব মারবে। তাহলে অন্যের ছেলেকে দোষ না দিয়ে নিজেদের মেয়ের দোষটাই দেখতে হচ্ছে। না, আমি ভাবছি যে আমার মেয়ে না হয় অভিমান করেই চিঠিটা লিখেছিল, কিন্তু চিঠিটা পোস্ট করলো কে? ও দাদু ভাই, একদিন রাঙা পিসি হঠাৎ করে বায়না করলো যে রাঙা পিসি নাকি অমর্ত্য আঙ্কেলকে একটা চিঠি লিখেছে আর সেটা সে পোস্ট করতে চায়। আমি ভাবলাম হ্যাঁ, রাঙা পিসির হয়তো অমর্ত্য আঙ্কেলের জন্য খুব মন কেমন করছে, তাই চিঠিটা লিখেছে। আমি তাই বললাম যে আচ্ছা দাও, চিঠিটা আমি পোস্ট করে দিচ্ছি।